হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? সারা দিনের কাজের পরে সবাই একটু শুতে গেছি আমি, আর তাতেই তো শুরু হয়ে গেল। কি রে, তোর কি মায়া দয়া বলতে কিচ্ছু নেই না? একদমই নেই। যেই না দেখলি মা একটু শুয়েছে, ব্যাস তোর হ্যালো গাইস, হ্যালো গাইস, হ্যালো এভরিওয়ান শুরু হয়ে গেল না? আচ্ছা ঠিক আছে, সরি। কি সরি? হ্যাঁ কি সরি? পড়াশোনা কর, এইসব করে কিচ্ছু হবে না, পড়াশোনাটা কর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? আর গুড ইভিনিং। কি রে, তোর এখনো পর্যন্ত হয়নি এগুলো ছাতার মাথা? সে যাই বলুক না কেন, বলুক আর যা খুশি তাই বলুক, আমার দেখার দরকার নেই। তুই কি পড়াশোনা করবি না করবি না? বইপত্রগুলো এই যে টেবিলের মধ্যে সব ছড়ানো ছেটানো পড়ে আছে, জামা কাপড়গুলো সব এই যে সোফা ভর্তি ছড়ানো আছে। এই করে যা। কে বলবে তোর মতো একটা এত বড় একটা ধেরিঙ্গা মেয়ে আছে এই বাড়িতে? যে বাড়িতে তোর মতো মেয়ে থাকে সেই বাড়ি ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এরকম অগোছালো থাকে না। তোর দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোর দ্বারা, কোনো কিচ্ছু তুই পারবি না। বাহ, খুব সুন্দর, এরকম করেই চালা তুই। ওই ফোনটা সামনে নিবি আর হি হি হা হা শুরু করবি সারাদিন, তোর দ্বারা তো কিছু হবেই না। যা না, গিয়ে দেখ না তোর ফ্রেন্ডদেরকে, কত সুন্দর, এক একজন ইঞ্জিনিয়ার হয়ে গেল, কেউ ডাক্তার হয়ে গেল, কেউ ব্যাংকে চাকরি করছে, আর তুই তুই কি করছিস? সারাদিন সোফার উপর লেটে শুয়ে আছিস। সত্যি বাবা, মানে ভগবান দিয়েছে তোর মতো একটা পিসি আমাকে দিতে হলো। হ্যাঁ, জানিস কতবার তোর বাবাকে বললাম যে আমাকে ওই শাড়িটা দাও, টুম্পা দি, তাও দেখ ওই 2000 টাকা দামের শাড়ি কিনেছে এবার পূজাতে, আর আমাকে দিলই না ওই লোকটা। কঞ্জুস হচ্ছে কঞ্জুস, যত বয়স বাড়ছে তত কঞ্জুসের হাড্ডি হচ্ছে। কি করবে এত টাকা, আমি তো সেটাই বুঝে পাই না। হ্যাঁ ঠিক আছে, সেভিংস করছে ভালো কথা, তাই বলে এত টাকা নিয়ে কি করবে? এটা কি, বউকে কি 2000 টাকা দামের শাড়িও দেওয়া যায় না পূজাতে? এই তো চলছে আমার লাইফটা, পুরো শেষ হয়ে গেল, আর ভালোই লাগে না আমার। জানো, সেদিন আমি বাবার কাছে 1000 টাকা চেয়েছিলাম মাত্র পার্লারে যাওয়ার জন্য, সামনে দুর্গা পূজা। কি, তুই 1000 টাকা চাইছিলিস বাবার কাছে? কেন দেবে তোকে 1000 টাকা? কিসের জন্য দেবে 1000 টাকা? কি টাকা না নাকি? তো পার্লারে যাওয়ার জন্য তোমার 1000 টাকা লাগে? মা, আমি মাত্র 1000 টাকা চেয়েছি। 1000 টাকা তুই পার্লারে নিয়ে যাবে? টাকা কি গাছে ধরে নাকি? আমাকে একটা 2000 টাকা দামের শাড়ি দিচ্ছে না, আর ওকে 1000 টাকা দিবে পার্লার যাওয়ার জন্য? বাপরে। কত পার্সেন্ট পেয়েছিস? 89%। 89%? 90%ও পেলি না? তুই কি রে? হ্যাঁ, আর কমলাদির মেয়েকে দেখকে যা, ও কত পেয়েছে জানিস? 91%। ওর জন্যই কমলাদি পুরো পাড়াতে একদম ঢোল পিটিয়ে পিটিয়ে বলে বেড়াচ্ছে আমার মেয়ে 91% পেয়েছে, আমার মেয়ে 91% পেয়েছে, এমন ভাবে বলছে যেন হরির লুট দিচ্ছে, বাতাসা দিচ্ছে, দান করছে, আর সেই বাতাস আমিও খেয়ে এসেছি। গরু, তোর দ্বারা কিচ্ছু হবে না রে গরু, তোর দ্বারা কিচ্ছু হবে না। 89% নেই তুমি থাকো, তোমার দ্বারা কিচ্ছু হবে না। বাবা মনা, এ কি ভূতের হাতে রাম নাম দেখতে পাচ্ছি তো, আমি তো অবাক হয়ে যাচ্ছি। বাবা, সত্যি অবাক কাণ্ড। তোর হাতে আমি জীবনে কোনোদিনও বই দেখলাম না, আজ প্রথমবার তোর হাতে আমি বই দেখছি। কি ব্যাপার? ও, বইটা কিনে নিয়ে আসছিস পড়ার জন্য? তা বইটার দাম কত নিল শুনি? 500 টাকা। 500 টাকা? টাকা কি গাছে ধরে নাকি? মানছি বাবা রোজগার করে টাকাটা নিয়ে আসছে, তাই বলে তুই এইভাবে খরচ করে যাবি? একটু দয়া মায়া রাখ শরীরে। আমাদের সময় আমরা বই পড়তাম ঠিকই, তোদের মতো এরকম ফোন নিয়ে পড়ে থাকতাম না। আমরা বই পড়তাম কিভাবে জানিস? আমার দিদির বই আমি পড়তাম, আমার বই আমার বোন পড়তো, এইভাবে আমরা পড়াশোনা করে গেছি। আর তোর বেলা? আরে পড়ার যখন এতই শখ, সামনে লাইব্রেরি আছে, যা না, কোনোদিনও তো দেখলাম না লাইব্রেরি যেতে।
বই কিনে পড়তে হবে। বাবা বাবা কি সুন্দর পড়া।